আচ্ছা একটু দেখে বলো তো কিসের ছবি এটি? আচ্ছা একটি মেয়ের ছবি, তাই তো? হ্যাঁ ঠিক। হ্যাঁ এটিও একটি মেয়ের ছবি। আজকে আমরা এরকমই দুজন মেয়ের গল্প সম্বন্ধে জানবো। সেই গল্পটির নাম হচ্ছে হিংসুটে। এই গল্পটিতে একটি 7 বছরের মেয়ে ছিল এবং সেই মেয়েটি স্বভাব ছিল খুবই হিংসে প্রকৃতির এবং খুবই বদমেজাজি প্রকৃতির। এবং সেই মেয়েটির একটি কি ছিল, 8 বছরের দিদিও ছিল, কিন্তু সেই দিদিটি আবার তার মতন সেরকম হিংসে প্রকৃতির বা বদমেজাজি ছিল না। সে ছিল খুবই পড়াশোনায় ভালো এবং খুবই লক্ষ্মী শান্ত মেয়ে, যাকে বলি আমরা। হ্যাঁ, সে মেয়েটি পড়াশোনায় যেমন ভালো, সেরকমই সে একদিন পড়াশোনা ভালোর জন্য স্কুলে কি পেলো, একটি ছবির বই প্রাইজ পেয়েছিল। সেই ছবির বই প্রাইজ পেয়ে তার বোন নিশ্চয়ই হিংসুটে, তাই সে তার দিদিকে কি করতো, হিংসে করতো। সে সেই অভিমানে কার সঙ্গে আবার কোনোদিন সেই হিংসের অভিমানে সে কার সঙ্গে কথাও বলতো না। সে সেই জন্য অভিমান করে তার দিদির যে ছবির বই প্রাইজটি পেয়েছিল সেটি কি করলো, একদিন সে তার বইয়ের উপরে কি করলো, মনে করে এটি সেই মেয়েটি কি করলো, এই যে দিদির যে ছবির বইটি রয়েছে সেই ছবির বইটির উপর কালি ফেলে তার মলাট ছিঁড়ে সেই বইটি কি করে দিল, নষ্ট করে দিল। সে এতই হিংসুটে যে তার দিদির কোনো ভালো কাজও সে দেখতে পেত না। সেই রকমই একদিন তাদের বাড়িতে তার মামা তাদের বাড়িতে কি নিয়ে এসলো, রসমুন্ডি নিয়ে এসলো এবং রসমুন্ডি এনে তাদের দুই বোনকে খেতে দিল। কিন্তু সেই রসমুন্ডি আমরা যদি রসমুন্ডি সামনে পাই তাহলে আমরা নিশ্চয়ই সেটা খেয়ে খাবো সবাই। কিন্তু সেই হিংসুটে বোনটি এতই হিংসুটে যে সেই রসমুন্ডিটি সে প্রথমে খেলো না। সে চুপ করে মন খারাপ করে বসে রইল। কিসের জন্য বসে রইল? কারণ তার দিদির সেই রসমুন্ডিটি তার থেকে সাইজে বড় বা আকৃতিতে বড়, সেই জন্য সে প্রথমে খেতে চায় না। এই দেখে তার মামা ভাবলো যে কেন খেতে চাচ্ছে না আমার ভাগ্নি। তখন সে জিজ্ঞেস করলো কি হয়েছে তোর। তখন তার ভাগ্নি কি করলো, কোনো সেই হিংসুটে মেয়েটি কোনো উত্তর দিল না। সে যখন দেখলো সে কিছু খাচ্ছে না, তখন তার মা বললো কি হয়েছে বল না। তখন সেই মেয়েটি বলল আমার দিদির রসমুন্ডিটি আমার থেকে অনেক বড়। তখন এই কথা শুনে তার দিদি নিশ্চয়ই লক্ষ্মী শান্ত মেয়ে, সেজন্য তার বোনকে খুব ভালোবাসে, সেজন্য সেই রসমুন্ডিটি, বড় রসমুন্ডিটি সে তার বোনকে দিয়ে দিল। অথচ সে হিংসুটে মেয়েটি এতই হিংসুটে যে তার দিদির যে জন্মদিন, আমাদের নিশ্চয়ই জন্মদিনে সবার জামা কাপড় হয়, কেক বা অন্য কিছু সবাই নিয়ে আসে, সেই রকমই সেই হিংসুটে মেয়েটি এতই হিংসুটে যে তার দিদির জন্মদিনে যে জামা কাপড় নিয়ে এসে নতুন, সেগুলো সে নষ্ট করতো এবং সেই জামা কাপড় নতুন আনা নিয়ে সে পুরো বাড়ি মাথায় করে রাখতো, বা পুরো বাড়ি মাথায় করা অর্থ হচ্ছে পুরোপুরি চিৎকার করতে পারছে। এবং সেই মেয়েটি একদিন তার বাড়ির যে মায়ের আলমারিটি রাখা আছে, সেই মায়ের আলমারিটি খুলে দেখলো যে কচি কচি হাত পা, মিটমিটে চোখ, ফুটফুটে মুখ এবং পরনে ছিল লাল জামা এবং পায়ে ছিল লাল জুতো। এইরকম টুকটুকে একটি লাল পুতুল একটি বাক্সের মধ্যে রাখা আছে। সে এই দেখে মনে মনে ভাবলো, দেখেছো আমার দিদি কত নিষ্ঠুর, কত মানে যে আমার মামার কাছ থেকে সে একটি পুতুল আদায় করে এনেছে আমাকে কিছু না জানিয়ে। এই অভিমান করে সে মনে মনে খুবই রাগাতে লাগলো এবং সে ভাবলো যে আমি তো এটা নিশ্চয়ই আমি কাউকে হতে দেবো না, এটা আমার নিশ্চয়ই প্রাপ্য ছিল। কারণ আমি কি ছোট বোন, আমাদের সবাইকে আমরা ভাবি যে আমরা ছোট, যেহেতু সেজন্য আমাদের সমস্ত কিছু আমাদের কি প্রাপ্য থাকে। সেই রকমই সে মনে মনে ভাবলো এটা তো নিশ্চয়ই আমার প্রাপ্য ছিল। তখন সে মনে মনে কি করলো, এটা যখন দিদি, তখন আমি হিংসে করে সেই কি করলো যে সেই পুতুলটি প্রথমে সে মাটিতে জোরে আছাড় মারলো। মাটিতে আছাড় মারার পর সে সেখানে থেমে থাকেনি, তখন কি করলো যে একটি লাঠি নিয়ে ধাই ধাই করে পুতুলটির উপর মারতে লাগলো এবং পুতুলটি কি
হাত পা মাথা ঘুরিয়ে দিল এবং সে শেষ পর্যন্ত কি করলো জানো, সে শেষ পর্যন্ত যাতে কেউ সন্দেহ না করে তাকে, সেজন্য কি করলো, পুতুলটি আবার বাক্সের মধ্যে পুনরায় রেখে দিল, মানে যাতে কেউ তাকে সন্দেহ না করে। এবার তার মামা সেই সন্ধ্যাবেলায় বা বিকেল বেলায় কি করলো, হঠাৎ সে হিংসুটে মেয়েটিকে ডাকতে লাগলো। তখন কি করলো, মেয়েটিকে ডেকে বললো যে তোমার জন্য কি এনেছি তুমি দেখেছো। তখন হিংসুটে মেয়েটি মনে মনে ভাবলো নিশ্চয়ই কিছু ভালো কিছু এনেছে, যেহেতু মামা এনেছে। তখন তোমার হিংসুটের মেয়েটির মামা বললো যে তোমার মায়ের কাছে আমি রেখেছি, তোমার জন্য কত সুন্দর পুতুল এনেছি, তুমি দেখোনি। তখন মেয়েটি খুবই খুশিতে মানে নাচতে লাগলো। আমরা যেমন নিশ্চয়ই কিছু জিনিস পেলে আমরা নিশ্চয়ই খুশি হই, সেরকমই মেয়েটিও খুশিতে নাচতে লাগলো। তখন তার মাকে বললো যে মা তুমি কোথায় রেখেছো। তখন তার মা উত্তর দিল যে কেন, আলমারিতে রেখেছি। তখন সে এই কথা শুনে হঠাৎ সে তার বুকটা কি ধরাস করে উঠলো, আমি তো এর আগে আলমারি খুলেছিলাম। তখন সে বললো তার মাকে যে তার কি মাথায় টুকটুকে মানে ফুটফুটে মুখ এবং টুকটুকে লাল জামা পরা ছিল, মাথায় কি কোকড়ানো চুল ছিল। তখন মা বললো হ্যাঁ তুই দেখেছিস নাকি। তখন এই শুনে তার আর মনটা একদম ভেঙে গেল। তখন সে কি করলো, সেখান থেকে মন খারাপ করে ভ্যাঁ করে সেখানে দৌড়ে পালিয়ে গেল। তাহলে আমরা এই গল্পটি সম্বন্ধে কি শিখলাম, বা গল্পটা আমাদের সবার ভালো লেগেছে তো? আচ্ছা, সবারই ভালো লেগেছে। সেরকমই আমরা এই গল্পটি থেকে কি শিখলাম, যে আমরা কারো প্রতি হিংসা বা মারামারি করবো না কারোর সঙ্গে। এবং কারণ হিংসার বর্ষবর্তী হয়ে আমাদের এই হিংসুটে মেয়েটি যেমন হিংসার বর্ষবর্তী হয়ে তার কি নিজের পুতুল নিজে ভেঙেছে, সেই রকমই আমরা যাতে কারো হিংসার বর্ষবর্তী না হয়, কোনো কারো কিছু খারাপ না করি। তাহলে বুঝতে পারলে? তাহলে এবার আমি তোমাদের কিছু প্রশ্ন করছি, দেখি তোমাকে উত্তর দিতে পারো কিনা। আচ্ছা অশোক, বলো তো তুমি, তারা কয় বোন ছিল? হ্যাঁ ঠিক বলেছো, 2 বোন। সেই হিংসুটে মেয়েটি ভালো পড়াশোনা ছিল না তার বড় দিদির ভালো ছিল? বড় দিদিটি, হ্যাঁ একদম ঠিক। এবং এবার তুমি বলো তো যে সে পুতুলটি কার আলমারিতে রাখা ছিল? কি হিংসুটে মায়ের আলমারিতে রাখা ছিল। আচ্ছা বেশ, বাহ, সবাই দিকে বুঝতে পারছো। তাহলে সবাই যখন বুঝতে পারছো, তাহলে আমি কিছু গণপত্র দিচ্ছি, তোমরা বাড়ি থেকে সবাই করে নিয়ে আসার চেষ্টা করবে, কেমন? আমরা কি করবো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাবো। প্রথমে হচ্ছে মিট মিট, এটা হচ্ছে ফুটফুটে, এটা হচ্ছে টক টকে, হ্যাঁ। তারপরে হচ্ছে কচি কচি। তাহলে